আচ্ছা, এটার মূল সূত্রপাত হলো 19/11/2025 তারিখে স্কুলে যে অ্যাডমিশনের একটা সার্কুলার হয়। আমি একটু সিরিয়ালি বিষয়টা জানি যে 19/1/2000 তারিখে স্কুলে ভর্তির জন্য একটা সার্কুলার হয়। সেই সার্কুলারে একটা কলাম ছিল 10.5-এ যে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না, কিন্তু এটা ম্যান্ডেটরি ছিল না, এটা ছিল ভর্তির একটা শর্ত। এখানে গভর্নমেন্টের কোনো নীতিমালা ছিল না। পরবর্তীতে 10/1/2026 তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকা একটা রিপোর্ট প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছে পুনর্ভর্তি ফির নামে এবছর 2 কোটি টাকা আদায়। আমরা 2 কোটি টাকা, হ্যাঁ। তো আমরা আইন অধিকারের পক্ষ থেকে আমাদের এই যে যিনি নির্বাহী সম্পাদক আলী আসগর ইমন এবং এই সুজন মাহমুদ, এরা ডিপোনেন্ট হয়ে একটা রিট পিটিশন দায়ের করি, যেটার নাম্বার ছিল 1356/2026, তারিখ ছিল 25/1/2026। কিন্তু এই বিষয়টা আপনাদের মানে এত ভালো পার্টিসিপেশন ছিল, যেটা আপনার মানুষের রুট লেভেলে আপনারা পৌঁছে নিয়ে গেছেন। এখানে আমাদের কিছুই না, আপনারা ব্যাপক প্রচার করেছেন, একটা জনসচেতনতা তৈরি করেছেন, এবং এর ফলে এটা সংশ্লিষ্ট দপ্তর যারা আছে তাদের নলেজে যাওয়ার কারণেই তারা বিষয়টা একটু বোধগম্য হয়েছে, এবং এই বিষয়ে একাধিক আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে এই গত 9/11/2026 তারিখে সচিব মহোদয় রেহেনা পারভিন ওনার স্বাক্ষরিত একটা প্রজ্ঞাপন হয়, যেটার নাম্বার হলো 3700007244052218। সেখানে একদম স্পষ্টভাবে সবগুলোকে ক্লিয়ার করা হয়েছে। এই নীতিমালাটা যদি আমরা দেখি, এখানে আয় ব্যয়ের যে ব্যবস্থাপনা, সেখানে কলাম 5-এর সাব কলাম উমতে বলা আছে কোনো প্রতিষ্ঠান পুনর্ভর্তি ফি নিতে পারবে না, আমাদের সেক্রেটারি মহোদয় বলছে। এবং আমরা রিটে চেয়েছিলাম যে এটা তদারকি করার জন্য একটা কমিটি করে দেওয়ার জন্য, এবং এখানে সেটাও করা হয়েছে। আপনারা যদি দেখেন এর 12তে যে দফাটা আছে, সেই দফার আপনার 4-এ টিউশন ফি ও সেশন চার্জ আদায়ের উপকমিটি, টিউশন ফি এবং সেশন চার্জ আদায়ের উপকমিটি, এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রতিষ্ঠিত 3 জন সিনিয়র শিক্ষক সমন্বয় টিউশন ফি এবং সেশন চার্জ আদায়ের উপকমিটি প্রতি পঞ্জিকা বার্ষিকীতে গঠন করা হবে। এখন টিউশন ফিটা কি, এটা আমাদের একটু জানা দরকার। আমরা দেখি ভর্তির সময় সেখানে সেশন চার্জ ধরা হয়, আরও আনুষঙ্গিক অনেক চার্জ ধরা হয়, কিন্তু এগুলো সম্পূর্ণ অবৈধ। টিউশন ফিটা হলো বেসরকারি বিদ্যালয়গুলোর যেটা বেতন, তারা প্রতি মাসে যে বেতনটা নেয় সেটাই হলো টিউশন ফি। এই ক্ষেত্রে ওই বেসরকারি বিদ্যালয়গুলো তাদের নির্ধারিত বেতন ছাড়া আর কোনো ফি আদায় করা যাবে না। কিন্তু সবথেকে যেটা প্রয়োজন আপনাদের সহযোগিতা, এবং আমরাও আছি, যে এটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, মানুষের এটা জানতে হবে। যদি স্কুলগুলো তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করে, তারা যেন এর অন্তত এই প্রজ্ঞাপনটাকে দেখিয়ে বলতে পারে যে এখানে বলা আছে শুধুমাত্র টিউশন ফি নিতে পারবেন, আপনারা অন্য কোনো চার্জ নিতে পারবেন।